চলে আসছে। হ্যালো আমাদের মধ্য থেকে আমাদের তরতাজা ছিল যাই নিয়েছেন। শুধু এই থানা না, আমরা এসপি সাহেবকে গতকালকেও গেছিলাম, আমি আর ঈশাবাবু, আমাদের এমপি সাহেব গেছিলাম। সমস্ত রকম আমরা মৌখিকভাবেও বলে এসেছি, লিখিতভাবেও দিয়ে এসেছি। এবং আমাদের দাবি যেটা ছিল যে এখানকার যিনি আইসি সাহেব, বালুতলা একটা যুবক ছেলের প্রাণ নেওয়া হয়েছে। 22 বছরের ছেলে, আমি বলবো বাচ্চা ছেলে। আমি বাবাকে জিজ্ঞাসা করছিলাম, উনার বোধহয় 1 সপ্তাহের মধ্যে উনার বিএসএফ এর সঙ্গে জয়েনিং করার কথা ছিল, মানে কেন্দ্রীয় ফোর্স জয়েনিং করার কথা ছিল। তো উনার স্বপ্ন, উনার পরিবারের স্বপ্ন সব একবার শেষ হয়ে গেল ওই 8 তারিখে। উনার কোনো দোষ ছিল না, উনার নামে কোনো দাগ ছিল না। তো প্রথম আমি আমার দুঃখিত প্রকাশ করতে চাইছি আকমাল শেখের জন্য। আর উনার পরিবার যে আছে, উনার বাবা আছেন, মা আছেন, একটু আগে মায়ের সঙ্গে কথা হয়েছে। আমার দুঃখিত প্রকাশ করতে চাইছি পরিবারের জন্য যে এরকম দুর্ঘটনা হয়েছে। যেদিন দুর্ঘটনা হয় আমি কলকাতা ছিলাম, আমার মায়ের একটা শরীর খুব খারাপ ছিল, হসপিটালে ছিলেন। তারপরে আমি মালদায় ছিলাম না সেদিন। কিন্তু শোনার পরে আমি এসপিকে ধরলাম ফোনে, মানে 8 তারিখে আমি এসপিকে ধরলাম। বার আমরা বলেছি যে আপনি আইসি সাহেবকে সরান। আইসি সাহেব পারছে না, সোজা কথা। কিসের জন্য পারছে না? উনার উপরে চাপ আসছে শাসক দলের কাছ থেকে, ওই ব্যাপার না, উনি পারছে না, সোজা কথা। কারণ দীর্ঘদিন আমাদের এমএলএ সাহেব যে আছেন, প্রাক্তন এমএলএ সাহেব, উনি বারবার চেষ্টা করেছেন, ডালুবাবু আমরা চেষ্টা করেছি এই আইসি সাহেবকে সরাবার। কারণ বারবার আপনার গোপালপুরে এবং অন্যান্য জায়গায় অশান্তি থাকছে, অশান্তি পুলিশ মেনটেন করতে পারছে না, মানে কন্ট্রোল করতে পারছে না। তো এইখানে একটা বড় দায়, এই ছেলের মৃত্যুর পিছনে হচ্ছে পুলিশরা জায়গাকে কন্ট্রোল রাখতে পারেনি। অনেক ওয়ার্নিং পরে আপনার এমএলএ সাহেব, আমাদের মুত্তাকিম সাহেব কতবার এসছে, কতবার আমরা এসপির কাছে গেলাম, ওয়ার্নিং দিয়েছি যে আইসি সাহেবকে সরান, উনি পারছেন না, একটা দুর্ঘটনা হবে একদিন। আর তাই হয়েছে। তো এখানে পুলিশের বিরাট একটা হাত আছে। কেন ওরা ফেলিয়ার করেছে, একদম ফেল করেছে শান্তি ধরে রাখা আইন। তারপরে আমার আসার পরে আমি আপনার এমএলএ সাহেব মুত্তাকিম আলম, আমরা এসপির কাছে বসলাম। আমরা বারবার আবার বলেছি যে তাড়াতাড়ি ওনাকে সরিয়ে দেন। তাছাড়া কলকাতায় উনি বললেন আমরা একটা হাইকোর্ট কেস আরম্ভ করেছে আইসিকে সরাবার জন্য। যদি প্রশাসন না সরায় আমরা কোর্ট কেস দিয়ে সরাবো। কথা বুঝতে পেরেছেন? যদি সরকার না সরায় আমরা সরাবো, আমরা কোর্টে যাবো আর সরাবো, এটা আমরা কথা দিচ্ছি। তাছাড়া আমি নিজে বিভিন্ন বড় বড় লিডারদের কাছে আমি চিঠি লিখেছি। আমাদের রাজ্য সরকারের গভর্নর যে আছে, গভর্নর সাহেব বাংলার, ওনার কাছে এই দুর্ঘটনা আমি জানিয়েছি। আমি যে আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি লিখেছি, এই দুর্ঘটনা জানিয়েছি। এবং ডিএম সাহেব, এসপি সাহেব আমরা তো মিট করছি, আমরা ডাইরেক্টলি ওদেরকে বলছি দুর্ঘটনার বিষয় নিয়ে আমরা বলেছি। তো যে একটু আগে আমাদের এমএলএ সাহেব বলছিলেন যে আমরা শান্তি চাই, মা বোনরা শান্তি চাই। কেন এই জায়গা বালুতলা কেন এরকম বারবার হবে? কেন বারবার মানুষের প্রাণ যান চলে যাবে? কেন শান্তি আসবে না? আমরা শান্তি আনতে চাইছি এখানে আগামী দিনে। পরিবারের জন্য কিছু কম্পেনসেশন আমরা লিখেছি, কারণ এটা তো ছেলের তো কোনো দোষ নেই, ও কেন এরকম কেন হবে?
এরকম একটা এডুকেটেড ছেলে যার ভবিষ্যৎ খুব ভালো ছিল, উনি হয়তো একটা বিএসএফ এর অফিসার থাকতেন। এই রাস্তাটা ছাড়,